কিন্তু এত ছোট করে দাম চাইতেছি, আবার এমন পানির দাম ধরে গেলে পানিও এত হস্তা না। যদি 100 কেজি হয় যে গরুটা আমি উনিরা দিয়ে দেবো, সকালবেলা এখানে বাড়িতে কোরবানি দেবে, এখানেও আমি কোরবানি উনির মানে ওজনের একদম চ্যালেঞ্জ দিয়ে দিতেছে। চ্যালেঞ্জ দিয়ে দেবো যাতে 3 মনের কম হয়। আসতেছে অনেকে দেখতেছে যে বাংলা যায় না, রশি খুলে দিলে আর একটু ভালো হয়। মানে ভাবটা এরকম। হ্যাঁ, ভাবটা এরকম, রশিটা খুলে দেবে। এত বিপদে পড়ছি গরু পাইলা, হ্যাঁ এত বিপদে পড়ছি, লাগে জানি মানে এইটি বুঝি আমার পছন্দ জিনিস, টাকার মাল না, রশি খুলে ওদের হাতে দেয়, ক্রেতারেরা অনেক খুশি হয়ে যাবে। অরিজিনাল ভুট্টি গরু হইলে দাম আছে, কিন্তু অরিজিনাল ভুট্টি আপনার ফানামালারা সিস্টেম আছে আলাদা, বুঝে এগুলা অরিজিনাল ভুট্টি গরু না, আরো কম দাম মনে হয়, গাং দিয়া ভাসা আইছে, সব আলাদা। ওই দেখেন ভুট্টি অরিজিনাল আছে, দেখেন ওটাও ভুট্টি না, ওটা ভর্তি না হলে গরুটা এমনি দিয়ে দেবো। আপনি কি করবেন তাই কর, এই হিসাবে ভুল করছে, যোগ বিয়োগে ভুল করছে। বাট 100 কেজি আপনি বলতেছেন, এখন আমি তো চ্যালেঞ্জে যাব না, আপনার চাইছিলাম চ্যালেঞ্জে যাওয়ার জন্য, আমার ওই অবস্থানটা নাই। মানে একটা জিনিস কি, একটা ওজন থাকলে একটা মানুষ কথা বলা যায়, আমার ওই ওজনটা এখন বর্তমানে নাই, জানিলে আমি আপনাকে ঠিকই চ্যালেঞ্জ করতাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, অবস্থান করছি কিন্তু গাবতলীর গরুর হাটে। ঈদের ঠিক শেষ প্রান্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। কাল সকাল হলেই কিন্তু পবিত্র ঈদুল আজহা 2025। আপনাদের দেখাচ্ছিলাম কিন্তু গাবতলীর হাটের সার্বিক পরিস্থিতি। চলে আসলাম কিন্তু আমাদের টিপু ভাইয়ের ডগায়। এখন পর্যন্ত বেশ কয়েকটা ছোট ছোট গরু, আপনারা অনেকেই বলেন যে ভাই একটু ছোট গরু থাকলে আমাদের একটু জানান, হাটের আপডেটগুলো দেন। তো আমরা কিন্তু আজকে টিপু ভাই এবং ভাবিও আছে, তার কাছ থেকে একটু হাটের আপডেটগুলো একটু জানাবো, ছোট ছোট গরুগুলোর একটু দরদাম জানিয়ে দিব। যারা আপনারা অনেকেই কিন্তু কুরবানির ঈদের দিন পরেও কিন্তু পরদিনও কিন্তু অনেকে কুরবানি দেন, বা এর পর দিনও কিন্তু অনেকে কুরবানি দেন। তো অনেকে কিন্তু ঈদের দিনও কুরবানি সংগ্রহ করেন। এখন পর্যন্ত কিন্তু ভাবির ডগায় অনেকগুলো গরু আছে ছোট ছোট, এগুলো একটু দরদাম জানাবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাবি? আল্লাহ রাখছে ভালো। প্রথমে একটু জানতে চাই হাটের পরিস্থিতি কেমন? হাটের পরিস্থিতি অনেক খারাপ। খারাপ? কাস্টমার কি আইসা কি দাম বলতেছে না নাকি আসতেছেই না? কাস্টমার আসতেছে, দামাদামিতে বলতেছে না। এমনি গরু পানির দাম, আরো বলতেছে পানির দাম, মানে এমনি আপনারা পানির দামে ছেড়ে দিতে, এমনি পানির দামে ছাইড়া দিতেছি, পুরা ভুসির বিলও উঠতেছে না। তারপরও এত ছোট করে দাম চাইতেছি, মানে কারবার হইতেছে না, তারপরও কেউ নিতেছে না। নিতেছে না। আচ্ছা খালি ঘুরে আর ফেরে, ঘুরে ফেরে, কোনো কারবার হইতেছে না। কিন্তু এত ছোট করে দাম চাইতেছি, আবার এমন পানির দাম ধরে গেলে পানিও এত হস্তা না। এক কলসি পানি বাইরে বিক্রি করতে গেলে 20টা টাকা নেয়, কিন্তু এখানে তার থেকেও কম দাম। তার থেকেও কম দাম। টিপু ভাইয়ের ভাবে কিন্তু বলতেছে যে একদম পানির দাম বলতেছে, তারপরও নেওয়ার মতো কাস্টমার ওরকম দাম বলতেছে না। যারা আপনারা যা ঘুরে ফিরে যাচ্ছে, মানে ঘোরাফেরার কাস্টমার এখন পর্যন্ত কিন্তু গাবতলীর হাটে আসতেছে, অনেকে দেখতেছে যে বাংলা যায় না, রশি খুলে দিলে আর একটু ভালো হয়। মানে ভাবটা এরকম। হ্যাঁ, ভাবটা এরকম, রশিটা খুলে দেবে। এত বিপদে পড়ছি গরু পাইলা, হ্যাঁ এত বিপদে পড়ছি, লাগে জানি মানে এইটি বুঝি আমার পছন্দ জিনিস, টাকার মাল না, রশি খুলে ওদের হাতে দেয়, ক্রেতারেরা অনেক খুশি হয়ে যাবে। মানে ভাবখানা এরকম। ভাবখানা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘরে ফেরে মানে 60-এর মাল কয় 30, মানে এত যে ছোট করে দাম কই। হ্যাঁ, তারপরও মনে হয় যে হাতে না রেখেই দাম বলতেছেন, তারপরও অর্ধেক দাম বলছেন। হ্যাঁ, কিছু হাতে নাইকা, মানে চালান দাম করতেছি, তারপরেও কয় কি যে বলে আরো কম দাও, আরো কম দাও, মনে হয় যে গাং দিয়া ভাসা আইছে। যাক বন্ধুরা, এই কথাগুলা কিন্তু ওনাদের ক্ষোভের থেকে আসে। অনেক দর্শক বা অনেক কাস্টমার কিন্তু হাটে আছে যে এরকম আইসা যে ভাই দেখি না, যদি এরকম আমাদের 20,000 বা 30,000 টাকা বাজেটে যদি মিলাই ফেলাইতে পারি, একটা নিয়ে আসবো। ওনারা কিন্তু ক্ষোভের থেকে এই কথাগুলো বলে। তো আমরা একটু দরদাম জানাই দিই, যেহেতু একদম লাস্ট সময়। এই যে ভাবি, ছোট এই গরুটা, এইসব গরু গালা বুঝছেন, এইসব গরু গালা অনেক জনা কিন্তু বুঝে না, বুঝছেন। আসলে বাস্তবে যে এতটুকু গরুর এই দাম, বুঝছেন, এই গরু আবার যারা জানে বুঝে তারা দাম দেওয়া হইলো নেয় কিন্তু, মানে লেয়। এই গরুটা আসলে কি, এই গরু গালা কোরবানির পরে এগুলোর চাহিদা বেশি, মানে কোরবানির সময় এগুলোর চাহিদা কম। দেখা যায় ছোট, অনেকে ভাবে যে এত ছোট গরু নিয়ে যাব, যে একটু স্বাস্থ্য ভালো না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোরবানির পরে এগুলোর চাহিদা বেশি।
কেননা একটা কোরবানির চিন্তা করতেছে আমরা 10 জনা 5 জনা 4 জনা মিলে একটা কোরবানি দেবো, এতটা একটা গরু লিজাই দিব, মানে এই জায়গাটা হচ্ছে ব্যাপারটা। কিন্তু এটা যারা চিনে যারা জানে ওর কাছে কোনো দাম না। এই যে এখন কোরবানি চলতেছে না, এই গরুগুলা কোরবানির পরে আপনার এমন চাহিদা হবে কল্পনাবিহীন। আচ্ছা আচ্ছা, ভুট্টি জাতের গরু কিন্তু এটা অরিজিনালি ভুট্টি ভুট্টি গরু বন্ধুরা। এই গরুটা আপনি বললে বিশ্বাস করবেন না, একজনা মনে করবে যে না আসলে কি বাটপারি কথা কইতেছে। এই গরুটা আরো 1.5 মাস আগে কিনে আনছি 50,000 টাকা দিয়ে। আপনার কেনা? হ্যাঁ 50,000 কিনে আনছি। আর ক্রেতারা মনে করবে এই গরুটা বেচার লাগে কত দাম চাইছি, একদম 56 চাইছি, যে 56 হলে বিক্রয় হবে। তো 1-1.5 মাসে কি আমাকে খরচ হয় নাই? বলেন খরচ হয় নাই? যে একজন ক্রেতা মনে করতেছে কি দাম কয় 40,000 35,000 30,000, এদের মধ্যে একটু ভাবতেছে যে এটা ছোট গরু, মানে ছোট গরু এত দাম চাইলো। কথা বলছেন যে যার যাই সে বোঝে। এই গরু এই যে কোরবানি বাড়ি গেলে এই গরুটা 70,000 দেবো না, এই গরুটা 70,000 যাতে গড়ি পড়ে ফাড়ামেলা তাও দেবো না। পালার জন্য সাথে পালার জন্য এগুলা বেশ 56 হইলে কিন্তু টিপু ভাই বলে দিল এই গরুটা এখন পর্যন্ত কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা দেখেন এই যে সুন্দর একটা চুষ আছে, কিন্তু ভুট্টি ক্যাটাগরির গরু, একদম অরিজিনাল ভুট্টি। যারা অনেকেই কিন্তু আপনারা চান যে ভাই ভুট্টি গরু আমরা কুরবানি দিব, অনেকে কিন্তু শৌখিন মানুষ আছে, তারা কিন্তু মাত্র 56,000 হইলেই কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন। পরে চলে যায় টিপু ভাই যে এই পাশে এই যে সুন্দর আরেকটা গরুতে চলে আসি, দেশাল গরুটা। এটা হচ্ছে কিন্তু ভুট্টি ভুট্টি না, কিন্তু ভুট্টির মতনই আর কি। মানে এটা আমাদের দেশাল গরু, এগুলা অরিজিনাল দেশাল টেঙ্গুরা জাতের গরু। হ্যাঁ টেঙ্গুরা টেঙ্গুরা। তো এই গরুটা আপনার আমরা 70,000 চাই, গরুটা কিনা হলো 60,000। কথা বলছেন, কিন্তু এটা 65 হলে বেচা যাবে গরুটা। কাকে 65 হইলে বেচা যাবে? কারণ সে কিনা দামি করেছিল 60,000, একদম 65 হলে বেচা যাবে আর কি এই গরুটা। একদম 65 হইলে কিন্তু বন্ধুরা এই গরুটা। এর ভিতরে কিন্তু একজন ক্রেতা এসে কিন্তু দাম করতেছে। আমি ক্রেতা কয় শুনেন, ক্রেতা কইতেছে 100 কেজি হবে, ঠিক আছে, ক্রেতা কইছে 100 কেজি হবে, আমি কইছি কি 3 মণ হবে। ক্রেতা জিতবে না ব্যাপারী জিতবে? এই গরুটা উনি তো আল্লাহর রাস্তায় কোরবানি দেবে নাকি? উনি থাক কাল সকালবেলা তো কোরবানি নাকি? যদি 100 কেজি হয় যে গরুটা আমি উনিরা দিয়ে দেবো সকালবেলা, এখানে বাড়িতে কোরবানি দেবে, এখানেও আমি কোরবানি দিয়ে উনির মানে ওজনের একদম চ্যালেঞ্জ দিয়ে দিতে, চ্যালেঞ্জ দিয়ে দেবো যদি 3 মণের কম হয় গরুর টাকা নিব না 1 টাকাও। 1 টাকাও নিবে না, ক্যামেরার সামনে কিন্তু বলতেছে। ঠিক আছে, আর 3 মণ হলে উনি আমার কি পুরস্কার দিবে ওনাকে বলতে হবে। আচ্ছা। অরিজিনাল ভুট্টি গরু হইলে দাম আছে, কিন্তু অরিজিনাল ভুট্টি আপনার ফারামালারা সিস্টেম আছে আলাদা, বুঝে বুঝছেন, 70,000 এগুলা দিয়ে আর অরিজিনাল ভুট্টি বাচ্চারা গরু নেয়। না। আমি এই গরুটা 3 বছর ধরে পালতেছি। আচ্ছা টিপু ভাই, আমাদের ভাইটা বলতেছে যে এটা অরিজিনাল ভুট্টি গরু না, এটা কি টেঙ্গুরা জাতের গরু? এটা আপনার টেঙ্গুরা ছিল, এখন আর টেঙ্গুরা নাই। মানে আমি 3 বছর পালার পরে ওই ভুট্টিরও মা হয়ে গেছে, বুঝছেন। শোনেন বাবা, আমার কথা বলেন, ভুট্টি গরুর হিসাব আলাদা, ওই দেখেন ভুট্টি অরিজিনাল আছে, ওই দেখেন ওটাও ভুট্টি না। ওটা ভর্তি না হলে গরুটা এমনি দিয়ে দেবো, আপনি কি করবেন তাই কর। এখন যারা ভর্তি যারা পালে তাদের নাম্বার আছে আমার কাছে, আমি ফোন দেবো, ওরা চলে আসবে। ওরা যদি ভুট্টি গরু হইলে এই গরু আপনার থাকার কথা না। কোনটা? আপনি যে দাম বলছেন এই গরু এই দামে থাকার আরে বাবা কোরবানি আইসি তো, আমার কথা, আমরা ব্যবসা করি, হয়তো আমি অন্য ব্যবসা করি, আগে গরু ব্যবসা করতাম, বাট আপনি বললেন যে এটার চাহিদাটা কি আমি আপনারা বলি, আপনার এটা আপনি বোঝেন নেই। ভুট্টি গরুর হিসাব এই গরুটা আপনার এই যে কোরবানি পার হয়ে গেলে 15-20 দিন পরে আমি কি কইছি 70 বেচবো না, এটা সেটা ভুট্টি গরুর হিসাব আলাদা। আমি কি কইতাছি 70 বেচবো না সে কথা কইছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই গরুটার এখন চাহিদাটা কম, বর্তমান চাহিদাটা কম কিসে লাগে জানেন? কোরবানি ওই 5 জনা 6 জনা, আর যারা কোরবানি অরিজিনাল দিবে ধরেন যে তাকে এটা পোষাবে না, এখন এটা এখন তাকে পোষাবে না। কেননা এই গরুটা হচ্ছে অনেক শৌখিন লোকের দরকার। শৌখিন লোকেরা ভুট্টি গরুটা পছন্দ করে। ভুট্টি গরুর গোস্ট অনেক টেস্ট, এবং ভুট্টি গরুর আপনার দাম যদি অরিজিনালি ভুট্টি গরু হয় সেটার দাম আর আলাদা। যারা ভুট্টি গরু পছন্দ করে তারা আপনার সাথে দামাদামি করবে না, তারা নিয়ে যাবে। সাধারণ মানুষ যারা এরা বুঝবে না, হয়তো বা তারা মানে এটা বুঝবে না যে এটার ওজনটা কি দামটা কি আছে, কিন্তু যারা অরিজিনালি ভুট্টি গরু যারা পছন্দ করে খায়
তারা অবশ্যই আপনার কাছে দাম ধরে নিয়ে যাবে। এটা আচ্ছা, কথা আচ্ছা। বলবেন। এই গরুটা কালকে অল্প লাগে বাইতে এটা আপনি আসলো। ভুট্টি গরু বললেন, এটা ভুট্টি গরু না, এটা হলো আপনার হলো একটা এক আমি ধরনের কি টেঙ্গি গরু। বলেছি? না, আমি কি আপনার মা আমারে বলছে এটা ভুট্টি গরু। আমি আপনার বলি এই গরুটা আমি 3 বছর ধরে ধরে পালছি আর বাচ্চা সহকারে রাখছিলাম। আপনি যদি 90,000 টাকা বলেন, আপনি বলতেছেন 3 মণ হবে, আমি আর 100 কেজি বলছি। এটা মানে গাই গরুর গোছের হিসাব আলাদা। ঠিক আছে আপনার কথা। আপনি যেটা দোকানে বলছেন আমার কথা শুনেন, একটা দামি গরু একটা ষাঁড় গরু এখন আপনি বিচার করতে গেলে ছোট গরুর দামগুলি বেশি চাচ্ছে। কারণ আমরা যেমন আমি একটা কোরবানি দিব, আর আমার বাজেট অল্প, কারণ আমি তো 5 জনের সাথে বড় গরু দিতেছি না, মানে একলা একটা গরু দেওয়াটা একটা স্বাচ্ছন্দ্য বোধ আলাদা। আলাদা আলাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক কিছুর একটা হিসাব আছে, কারণ আপনার থেকে আমি টাকা নিলাম, আপনার টাকাটা হালাল কিনা আমি জানি না। আপনার টাকা যদি হালাল না হয় তাহলে আমার কোরবানিটাই হবে হ্যাঁ না। ভাই, আপনি কখন প্রয়োজনে মনে করেন রাখেন, আপনি কয় ঘন্টা হলো আইছেন? আমি তো আইসা নামাজ পড়লাম এখন। নামাজ পড়ছেন, এখন এসছেন? নামাজ পড়ে বাইরে এলাম। এই তো নাকি? আপনি পুরো হাটটার মধ্যে ঘুরবেন, বহুত মানুষ গরু আনছে কিনা? আমার মতো কত হাজার হাজার মানছে গরু আনছে, লক্ষ লক্ষ মানছে। এরকম একটা গরু যাতে বাড়ি করে দিতে পারেন, আমি গরুটা এমনি দিয়ে দেবো। গরুটা তো খারাপ তো আমি বলি নাই। না, না। আমি আপনার গরুটা তো খারাপ বলে নাই বাবা। এখন ভাইয়ের কি আসলে কি গরুটা পছন্দ হয়েছে কিনা বা নেওয়ার জন্য কি পছন্দ হয়েছে আমার। সবচেয়ে বড় ব্যাপার এইটাই, মানে আসলে আমার পছন্দ না, শোনেন ছোট গরুর একটা হিসাব হলো গাই গরু তো, গাই গরুর গোশও এমনি টেস্ট হয় এমনি ষাঁড় গরুর থেকে, এটা কেউ জানে না। আর হ্যাঁ। আমি গরু ফালাই, আমি আগে ব্যবসা করতাম, এখন করি না আর কি। গরুর ব্যবসা করতেন? আগে করতাম আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন করি না কি। তো এই গাই গরুগুলো এমনি গোশ টেস্ট হয় আর কি, টেস্ট হয় যেটা বুঝা কিনলে। আমি মাংস ব্যবসা, ভালো পাওয়া যায় না আর আমি মাংস ব্যবসা করে 25 বছর। এখন। ভাই কি কোনো দাম বলছে ভাবি নাকি? না, চাইছো? মানে চাইছে দাম আমি চাইছি, একদম বাটার দাম 95। ভাই কত বলছে? আমি কিছু বলি নাই। উনি কিছু বলেন না। আমি কিছু বলি নাই। গরুটা কালকে 3 ঘন্টা লিয়ার লাগে ছেলে বসেছে। আমরা একটু দেখি যে আসলে হয় কিনা। গাই গরু আপনার ষাঁড় গরুর থেকে তুলনামূলক একটু দাম কম হওয়া উচিত, কিন্তু আসলে ওই হিসাবটা তার হচ্ছে না। একটা গাই গরু মানুষ আপনারা কিনতে আসে যে একটু মানে ষাঁড় গরুর থেকে, ষাঁড় গরু একটু নিষ্ঠপুষ্ট দেখতে, একটু সুন্দর, বা একটা সুন্দরের উপরে কিন্তু আপনার 10,000 টাকার দাম ভেরি করে, ভেরি করে, হ্যাঁ হ্যাঁ। আর আপনার একটা গাই গরু মানুষ যারা কিনতে আসে এরা একটু গাই গরু একটা ষাঁড় গরুর থেকে একটু দাম কম আসে। কথা বুঝতে পারছেন? এটা 70 হলে চলে আর কি। 70 ভাই দাম বলছে ওনার হিসাবে বা ওনার চিন্তা ভাবনায়। না না, 70 হিসাবে হয় নাই, এই হিসাবে ভুল করছে, যোগ বিয়োগে ভুল করছে। 100 কেজি যদি গোস্ত থাকে, বুঝছেন, 100 কেজি গোস্ত থাকলে 100 কেজি গোস্তের দাম উনি যেভাবে করে খাই আর যেভাবে করে, বুঝছেন, তাও 80,000 টাকার উপরে আছে 100 কেজি গোস্ত। 100 কেজি আমরা কেলি করছি, বাট 100 কেজি আপনি বলতেছেন, এখন আমি তো চ্যালেঞ্জে যাব না। আপনার চাইছিলাম চ্যালেঞ্জে যাওয়ার জন্য, আমার ওই অবস্থানটা নাই। মানে একটা জিনিস কি, একটা ওজন থাকলে একটা মানুষ কথা বলা যায়, আমার ওই ওজনটা এখন বর্তমানে নাই, জানিলে আমি আপনাকে ঠিকই চ্যালেঞ্জ করতাম। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। কারণ এটা নিচে নামবে, উপরে উঠবে না। আমি 100 কেজি কইছি, এটা জাস্ট এটা গঠনের হিসাবে, কারণ গাই গরুর আপনার ইয়াটা বোঝা যায় না অনেক সময়। ওয়েটটা বোঝা যায় না। না, আচ্ছা যাই হোক, খালি পুরাটাই গোস্ত। অবশেষে টিপু ভাই কি আর কিছু বলতে চান কিনা? না উনি উনি একটা বলছে, এখন আপনারও উচিত আরেকটা বলার। তারপরে ভাইয়েরও যদি মনে হয় যে না আমি চাই যে নিব, যেহেতু উনি বলছে যে ভাই আমার গরুটা পছন্দ হয়েছে। উনি ভালো করে বলুক, বলে লি যাক, নিজ একটা দাম দিক দিয়ে উনি লি যাক। আপনি একটা বলেন, সে একটা বলে আবার যাইব। এটা কি 85-তে কি ফিক্সড করলেন ভাইয়ের জন্য? আমার জন্য। আচ্ছা ভাই কি বলেন, আর কি বলা যাবে না? না, আর বলা যাবে না। আর আমি আচ্ছা, আর বাজেট নাই ভাইয়ের? এটি যদি আজকে না বিক্রি হয়, এটা রাইখে দেবো আবার কোরবানি পর্যন্ত, এটা চ্যালেঞ্জ। একবারে কোরবানি বন্ধ রাইখে দেবো, এটা সামনের বছর 26। সামনের বছরে আমি দেখবো যে কি করা যায়। আচ্ছা আচ্ছা, এটা কমবো না আর বাড়বো না, এটা কমবো মাগার বাড়বো না। কি কি বাড়বে না? যে পজিশন, আপনি তো গরু পালেন, ব্যবসা করেন, এটা আর বাড়ার কোনো অপশন নাই। কি বাড়বে না? এটা 4 দাঁত না, 4 দাঁত না গরুর, 4 দাঁত না এটা, না বাবা, এটা যাচ্ছে না। এটা 4 দাঁতের গরু, তো এটা কি বাড়াইবেন আমার বলেন? আপনি কি বাড়াবো, আপনি আবার এসে দেখে যাবেন, আল্লাহ যদি ভালো করে। আচ্ছা বাড়ার কিছু নাই। যাই হোক বন্ধুরা, ভাইও কিন্তু একটা দাম বলছে সুন্দর 70,000, এবং টিপু ভাই কিন্তু অবশেষে
85 ফিক্সড করে দিল। আপনারা যারা নিতে চান, যদি মনে করেন যে নিবেন, তাহলে কিন্তু টিপু ভাই ডগা এখন পর্যন্ত আছে। আজকেই শেষ, কালকে হইলে আর বিক্রি করবে না টিপু ভাই, 100% গ্যারান্টি। আচ্ছা ভাবির কাছে একটু চলে যাই, যে পরে সুন্দর হাসা গরুটা ভাবি মৌসুমী কি এই বছরে বিক্রি হবে না। সামনের বছরের জন্য ধামাকা রাখতেছে। জি 2026 সালের জন্য কিন্তু ধামাকা রাখতেছে আমাদের ভাবি, আপনাদের জন্য তৈরি করবে মৌসুমীকে, আমরা কিন্তু সেটা দেখবো। পরে যে ছোট গরুটা একটু দাম দিয়ে দেন ভাবি, একদম একদম। এটা হচ্ছে একদম ৭০,০০০। 70,000 হইলে কিন্তু নিতে পারবেন এই গরুটা।